কবুতরের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে। নাম্বার 8918558206। হ্যালো ফ্রেন্ডস, নতুন দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে আসলাম আরও একটা সুন্দর টিপসের ভিডিও নিয়ে। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, বর্ষা অনেক জায়গায় নেমে গেছে, তা আজকের বিষয়টা হতে চলেছে বর্ষায় কিভাবে কবুতরের যত্ন করব। আমার সাথে রয়েছে সাব্বির ভাই, এবং আজকে সেই বিষয়ে তোমাদেরকে কিছু টিপস দেবে আমাদের রানা উস্তাদ। এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করবা ভিডিও কেমন লাগছে, এবং যে কোনো সমস্যায় রানাদার নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করো। বন্ধুরা, একটা লাইক করতে ভুলো না, তোমাদের একটা লাইকে আমরা মোটিভেট হই, ভিডিও করার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। আর কথা না বেরিয়ে চলো সরাসরি আলোচনার মধ্যে দেখা যাক। এই 10টি মিনিট মন দিয়ে দেখো, অনেক কিছু শিখে যেতে পারবে। এই যে বন্ধুরা, তোমাদেরকে দাদার সঙ্গে পরিচয় করি দিই। দাদা, তোমার নামটা একটু বলে দাও দর্শক বন্ধুদের। তোমার চ্যানেলের পুরনো যারা দর্শক তারা তো সবাই আমাকে খুব ভালো মতো চেনে। যারা নতুনদের জন্য নামটা বলে দিই, আমার নাম যে নামে সবাই চেনে সেই নামটা হচ্ছে রানা। রানা রায় নামে আমাকে সবাই চেনে। আমি শান্তিপুরের মানুষ। যে কোনো সমস্যায় তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে তো? হ্যাঁ, যে কোনো রকম পশু পাখি সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, উইদাউট ডোপিং ছাড়া যে কোনো বিষয়ে আমাকে আজকে আমরা ডপিংয়ের মধ্যে যাচ্ছি না, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। তুমি আজকে যে বর্ষায় কবুতরকে কিভাবে যত্ন করব, কি জিনিস খাওয়াবো, কেমন ট্রিটমেন্ট করব, সেই বিষয়ে একটু দর্শক বন্ধুদের বলো। অনেকেই বর্ষায় তো কবুতর অসুস্থ হয়ে পড়ে, এই জন্য কিছু বলার জন্য তোমাকে আজকে অনুরোধ করা হচ্ছে। দেখো, প্রথম কথাই হচ্ছে আমরা যেমন মানুষেরা প্রত্যেকটা সিজনে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই 6টা ঋতুতেই আমরা আলাদা আলাদা। দেখো, বিষয়টা কি জানো? বিষয়টা হচ্ছে আমরা যেমন মানুষেরা আমাদের যে 6টা ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই প্রত্যেকটা 6টা ঋতুতেই আলাদা আলাদা কিছু সিজনাল খাদ্য আমরা খাই। কিন্তু আমরা পশু পাখির মাত্রই আমরা কি করি? বৈশাখ মাসেও যে খেতে দিচ্ছি, চৈত মাসেও সেই একই খাবার দিচ্ছি, আবার আষাঢ় শ্রাবণও একই খাবার দিচ্ছি, পৌষ মাঘ মাসেও একই খাবার দিচ্ছি। যে কারণে আমাদের পায়রা রোগটা আরও বেশি হয়। কারণ প্রত্যেকটা সিজন আপ ডাউনে সেই খাবারগুলোও চেঞ্জ করতে হয়। এই শুধু খাবারটা যদি একটু মেনটেন করা যায়, আর তার সঙ্গে যদি জলটা একটু সঠিকভাবে মেনটেন করা যায়, তাহলেই কিন্তু মোটামুটি 90% সমস্যা হবে না। দেখো, 90% সমস্যা সেখান থেকে সলভ হয়ে যায়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই বর্ষার ওয়েদারে পার্টিকুলার মানুষের পায়রা শরীর খারাপ হয় কেন? দুটো কারণে। এক হচ্ছে হজমের গন্ডগোলের জন্য শরীর খারাপ হয়। আর 2 হচ্ছে পায়রা তখন মল্টিং করে। মল্টিং বলতে পর কাটানোকে মল্টিং বলে। তা এই মল্টিং সিজনে পর কাটানোর যখন সিজন পড়ে, এই বর্ষা জল পড়লে পায়রার পর তো বেশি কাটায়, নতুন পালক ওঠে পায়রার গায়ে। এই পর কাটালে কি হয়? পায়রার প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন বা এই ধরনের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়, নাকি ঘাটতি পড়ে একটা। এই কারণে এত সমস্যাগুলো হয়। আমরা যদি এইগুলোকে একটু মেনটেন করতে পারি, একটু জানি যে কোনটা কোন সিজনে কী খাওয়ালে কী হবে, তাহলেই পায়রা সুস্থ থাকে। তো বর্ষায় কিছু খাবার দর্শক বন্ধুদের বলে দাও যে কী কী খাওয়ালে ভালো হয়। বর্ষায় কী খাওয়ালে ভালো হয় থেকে সবার আগে জানতে হবে আমরা কী খাওয়াবো না। যেমন বেশ কয়েকটা জিনিস বলে দিচ্ছি, যে জিনিসগুলো আমরা বর্ষা ওয়েদার করলে বা নরম ওয়েদার, শুধু বর্ষা নয়, বর্ষা এবং শীত এই দুটো ওয়েদারে আমরা খাবো না। তেমন কি, প্রথম কথা হচ্ছে চাল অনেকেই খাওয়ায়, খুদ, ভাত, এই 3টে, ছোলা, তারপরে কলাই, যে এক ধরনের কালো কলাই পাওয়া যায়, কালো যেটা কলাই, সবুজ রঙের একটা কলাই পাওয়া যায়, সবুজ কলাই, তিসি, তিল, এই 8টা জিনিস আমরা খাওয়াবো না। কারণ এই 8টা জিনিসই বর্ষা এবং শীতে ক্ষতি করবে। কারণ এই 8টা জিনিসই, আরেকটা জিনিস, মুসুরি যেটা অনেকে খাওয়ায়, মুসুরি, এই 9টা জিনিস এই যে কোনো নরম ওয়েদারে, বর্ষা বলে না, যে কোনো নরম ওয়েদারে খাওয়ানো উচিত না। কারণ এই জিনিসগুলো হজম করা কঠিন। এক্সেপশনাল ভাত যে কটা বললাম সব কটা হজম করা কঠিন। এই জিনিসগুলো খাওয়াবো না। এইবার এসে কী কী খাওয়াবো? পায়রা যখন দেখবো, পায়রা সাধারণত বর্ষাকালে কিন্তু পায়রার যে ডপিং বলতে পায়খানা, পায়রার পায়খানাতে জলের পরিমাণ বেশি থাকে। সুতরাং তার
প্রচুর মিনারেলস শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এর জন্য আমাদের সবার উচিত পায়রাকে মিনারেলস কিছু খাওয়ানো। মিনারেলস বলতে কি, এমন কিছু যেমন একটা সহজ জিনিস বলে দিই, ইলেকট্রল পাউডার যেটা হয় না সবুজ দিয়ে সাদা দিয়ে প্যাকেট, ওই ইলেকট্রল পাউডার সপ্তাহে অন্তত 3 দিন করে খাওয়ানো, এটা একটা কথা। 2 নম্বর কথা, লিভারে খুব ভালো কোম্পানির লিভারের ওষুধ মাস্ট একদম খাওয়ানোই উচিত গেল। 3 নম্বর কথা কি, আর কি যেমন আমরা জ্বর হলে যে ওষুধগুলো খাই না, জ্বরের ওষুধ, সেই রকম লিকুইড কিছু জ্বরের ওষুধ 500 পাওয়ারের, হ্যাঁ প্যারাসিটামল কোয়ালিটি বা প্যারাসিটামল 500 পাওয়ারের প্যারাসিটামল ঘরে এনে রাখা উচিত। যদি কোনো পায়রা দেখা গেল হাঁটছে, চোখ ভিজে ভিজে যাচ্ছে, বা দেখা গেল যে নাক দিয়ে জল পড়ছে বা খক খক করে কাশছে, তাহলে ওই প্যারাসিটামল সকালে 5 ফোঁটা, বিকেলে 5 ফোঁটা। প্যারাসিটামল 500 পাওয়ার, না আমি পাওয়ারটা উল্লেখ করে দিলাম, 500 পাওয়ার। প্যারাসিটামল লিকুইডও পাওয়া যায়, তাই তো? হ্যাঁ লিকুইডও নয়, লিকুইডের কথাই বলছি, কারণ প্যারাসিটামলের যেটা 650 বা 500 যে বড়ি হয় সে কি ট্যাবলেট না, লিকুইডের কথা বলছি। এই কয়েকটা জিনিস এনে রাখা দরকার। আর ভিটামিন A to Z বলে একটা ভিটামিন হয়, সে একটা ভিটামিন এনে রাখা যেতে পারে, সেটা ব্যবহার করা যেতে পারে। ক্যালসিয়াম ব্যবহার করা যেতে পারে, যদি কেউ মনে করে অষ্টভিট অফ ক্যালসিয়াম ব্যবহার করতে পারে। এগুলো হচ্ছে ওষুধ, এগুলো কিন্তু আমি কোনোটাই বলছি না প্রত্যেকদিন খাওয়াতে হবে, এগুলো প্রয়োজনে ব্যবহার করতে হবে। প্রথম কথা, কোর্স হিসাবে খাওয়াবে নাকি? কোর্স হিসাবে খাওয়াতে পারে যদি প্রত্যেকটা পায়রা সুস্থ থাকে। কারণ বহু মানুষের ধারণা আছে পায়রা অসুস্থ হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন খাওয়াবে, তাহলে 100% জেনে রাখো সেই পায়রাটা বাঁচার চান্স 80% নষ্ট হয়ে গেল, যেই ক্যালসিয়াম ভিটামিন একটা অসুস্থ পায়রার থেকে। ধরো তোমার আমার কারোর যদি পেট খারাপ করে, তখন কি আমরা মটন বিরিয়ানি খাবো? তা তো খাবো না। তাহলে আমাদের পেট খারাপ করলে আমরা কি খাবো? সিদ্ধ ভাত। ঠিক তেমন পায়রার যখন শরীর খারাপ করছে, পায়রা যখন অসুস্থ হচ্ছে, তাকে আমরা কি করছি? ক্যালসিয়াম দিচ্ছি, ভিটামিন দিচ্ছি। কেন? গ্রোথ করার জন্য। সেটা গ্রোথ হয় না, আগে রোগ প্রতিরোধ হবে, তবে না গ্রোথ হবে। তবে এই যে বিষয়গুলো সুস্থ অবস্থায় করালে ভালো হয়। সুস্থ অবস্থায় করাতে হবে। সিজন চেঞ্জ হলে পরে তাহলে এটা কিভাবে কোর্স করবে? সিজন চেঞ্জ হলে পায়রার যেটা হবে সেটা হচ্ছে পায়রাগুলোকে সবাইকে খেয়াল করতে হবে, দেখতে হবে। আমি সারাদিন বাড়ি না থাকলেও যদি রাত 8টা 9টা 10টার সময়ও বাড়ি ঢুকি, বা রাত 2টোর সময়ও আমি যদি বাড়ি ঢুকি, আমি পায়রার ঘরে যাব, আমি আধ ঘন্টা হলেও কাটাবো, রাত 2টোর সময় বাড়ি ঢুকি। এটা আমার অভ্যাস, 365 দিনের অভ্যাস, কারণ আমি বাড়ি থাকি না। যখন থাকি তখন এটা আমি করি, কারণ আমার পায়রা দেখে আমার বাড়ির লোক, আমার মায়েরা। এই হচ্ছে বিষয়, এইগুলো যদি একটু মেনটেন করা যায়। আর খাবার পায়রার মূলত ধানের পরিমাণটা একটু বেশি রাখতে হবে পায়রার খাদ্যে, এবং সেই ধানটা খুব ভালো হয় যদি ধুয়ে শুকিয়ে খাওয়ানো হয়, কারণ প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দেয় যাতে পোকা না হয়, যেখানে ওই প্রিজারভেটিভগুলো আমাদের পায়রা পশুপাখির ক্ষতি করে। আচ্ছা, ধানটা খুব উপকারী জিনিস। সর্ষে বর্ষাতে একদম আদর্শ প্রোডাক্ট, সর্ষে খুব উপকারী জিনিস। আর আরেকটা আছে, ওই খাবারটার নামই হচ্ছে পায়রা মটর, একদম সবুজ ছোট্ট সবুজ রং, সবুজ মটরও বলে, সবুজ মটরও বলে, কিন্তু সবুজ মটর বা পায়রা মটর যেখানে যেটা বলে, ওই মটরটা কিন্তু খুব উপকারী জিনিস পায়রার জন্য। পায়রার বিশেষ করে হজমও হয় খুব তাড়াতাড়ি, আর পায়রার গ্রোথ হয় খুব তাড়াতাড়ি, খুব বাড়ে, পায়রা আর কি বডি ডেভেলপ করে নেয় খুব তাড়াতাড়ি। এই কয়েকটা জিনিস। ভুট্টা খুব উপকারী জিনিস, কিন্তু ভুট্টাতেই পায়রা মরে যাবে। তোমার চ্যানেলে ভিডিও আছে, ডাইরেক্ট আস্তে আস্তে ভুট্টা খাচ্ছে, কিন্তু সেই ভুট্টাটা আমি কোন পায়রাগুলোকে খাচ্ছি? যারা সবাই 100% সুস্থ, কিন্তু যে পায়রাটা একটু অসুস্থ, সে পায়রাটাকে আমি যদি ভুট্টা খাওয়াই, তাহলে সে পায়রাটা তো মরে যাবে। কারণ ভুট্টা হজম করতে গেলে সেই তাকাতটা, সেই ট্রেনটা তো থাকা দরকার। এই হচ্ছে কিছু জিনিস, এইগুলোকে যদি কেউ মেনটেন করে, পায়রা তার মরবে না। আর এর পরেও যদি কোনো সমস্যা হয়, তার জন্য তো তোমার চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে। যাই হোক, এই যা কথাগুলো বললাম, সেগুলো যদি কোনো মানুষের উপকারে লাগে তো করবে। আর ভিডিওটা বেশি লম্বা করে লাভ নেই। সবশেষে একটা কথা বলি, এই ভিডিওগুলো যারা দেখবে, এই ভিডিওগুলো দেখে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করার, কারণ এইসব ইনফরমেটিভ ভিডিও শেয়ার করলে কী হবে, অনেকের উপকারে লাগবে। সেই কারণে, আর যদিও আপনাদের এই ভিডিওগুলো ইনফরমেটিভ ভিডিও হিসাবে ভালো লাগে, তাহলে লাইক করবেন, লোকের উপকারের জন্য শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের শান্তিপুরে যেসব চ্যানেলগুলো আছে, বিশেষ করে তোমার এই চ্যানেলটা, এই মুহূর্তে যে চ্যানেলে আপনারা সবাই ভিডিও দেখছেন,
এই চ্যানেলটা শুরু থেকেই তো সব ইনফরমেটিভ ভিডিও দিয়ে শুরু হয়েছে এবং এই চ্যানেলটাতে সারা বছর ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকবে হ্যাঁ, বিভিন্নভাবে যখন যেরকম সমস্যা আসবে হ্যাঁ। সেইভাবে ভিডিও আসবে। হ্যাঁ, এবং আরেকটা কথা আমি ভিডিওতে বলে দিই, যদি কোনো বন্ধুর কোনো প্রশ্ন থাকে, যদি যে কোনো পায়রা সংক্রান্ত পশু পাখি সংক্রান্ত প্রশ্ন থাকে, তোমার এই ভিডিওর কমেন্ট বক্সে যদি করে দেয়, আমি চেষ্টা করব সেই ভিডিওর তার উপরে সেই টপিকের উপরে কোনো ভিডিও করে দিতে ইন ডিটেল। আর যদি সময় না পাই অন্তত তার নিচে আমি রিপ্লাই হলেও দিয়ে দেবো, এটাও আমি তোমার চ্যানেলে স্পেশালি বলতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও আজকে লম্বা করা হলো না, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনি ভালো থাকুন এবং আপনার পায়রাকে সুস্থ রাখুন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করা হলো।